৮০ নারীর সংসদীয় আসন বা নারী নির্বাচনে নারীদের অংশগ্রহণ এবং সরাসরি নির্বাচনে অংশগ্রহণ এই বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। সরাসরি নির্বাচন করাটা খুব জরুরি। ফলে হচ্ছে নারী আসনে সরাসরি নির্বাচন হওয়ার যে জায়গাটা সংস্কার কমিশন দিচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি, এটা আজকের দাবি নয়। এটা আমরা বহু বছর ধরে আমরা লড়াই করছি এবং আমরা বলছি যে সরাসরি নির্বাচন করতে হবে। ৩০০ সংসদ সদস্য মিলে মানে ৩০ জন বা বাকি কয়েকজনকে নির্বাচিত করে ফেলবে, সেই জায়গাটা কিন্তু মানে ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নের জায়গাটা অনেক পিছিয়ে যাবে। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। ৮০ নারীর সংসদীয় আসন বা নারী নির্বাচনে নারীদের অংশগ্রহণ এবং সরাসরি নির্বাচনে অংশগ্রহণ এই বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। নারীদের জন্য কি সংস্কার সংরক্ষিত আসন? ৩০০ বলছে সেটা খুব ভালো আর কি। এখন ঘটনা হচ্ছে সেটা কার্যকর কতটুকু কি হবে, এটা তো একটা কঠিন ব্যাপার। এটা তো একটা আসলে আম একটা বড় ধরনের সিদ্ধান্ত। কিন্তু সরাসরি নির্বাচনের দাবিটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে করছি। আ সরাসরি সংসদে সরাসরি নির্বাচন হওয়া দরকার। যেভাবে হচ্ছে আমাদের পূর্বের পদ্ধতিতে হচ্ছে সংসদ সদস্যরা নারী সদস্যদেরকে নির্বাচিত করেন। তাতে করে হচ্ছে একজন নারী সংসদ সদস্যের যে মর্যাদা সেটা কিন্তু ক্ষুণ্ণ হয় এবং সরাসরি নির্বাচন করাটা খুব জরুরি। ফলে হচ্ছে নারী আসনে সরাসরি নির্বাচন হওয়ার যে জায়গাটা সংস্কার কমিশন দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি, এটা আজকের দাবি নয়। এটা আমরা বহু বছর ধরে আমরা লড়াই করছি এবং আমরা বলছি যে সরাসরি নির্বাচন করতে হবে এবং সরাসরি নির্বাচনের ফলে কিন্তু আমাদের যে স্থানীয় সরকারি কিছু জায়গা কিন্তু বেশ ইমপ্রুভ করেছে। সেই সব জায়গায় যখন একটা নারী সরাসরি একটা এলাকায় গিয়ে একটা ভোট ক্যাম্পেইন এবং লড়াই করছে এবং সেই জায়গায় নির্বাচিত হয়ে আসছে, সেখানে যে তার একটা শক্তির জায়গাটা নারী হিসাবে যে যেটা আমরা বলি যে নারীদের যে গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য যে নারীর ক্ষমতায়নের বিষয়টা সেটা একটা কার্যকর হয়। আর আপনি যখন ৩০০ সংসদ সদস্য মিলে মানে ৩০ জন বা বাকি কয়েকজনকে নির্বাচিত করে ফেলবে, সেই জায়গাটা কিন্তু মানে ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নের জায়গাটা অনেক পিছিয়ে যায়। ফলে সরাসরি নির্বাচনের জায়গাটা আমাদের দীর্ঘদিনের দাবি, এই দাবির সাথে খুবই এগ্রি করি এবং এটা কার্যকর করা উচিত। এখন সংসদে আসন কয়টা হবে সেটা তো আসলে সকল রাজনৈতিক দল মত সকলের আলোচনার ভিত্তিতে সেটা আলোচনা হবে। সেটা বাংলাদেশে কতটুকু কি কার্যকর করা সম্ভব সেটা অনেক মানে আসলে গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার ব্যাপার স্যাপার আছে, সেগুলো করার পরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।